আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো অডাসিটি অডিও এডিটিং সফটওয়্যার নিয়ে। অডাসিটি হলো একটি মুক্ত ও ওপেন সোর্স অডিও এডিটিং সফটওয়্যার। এটি কম্পিউটারের শব্দ ফাইল এডিটিং পরিবর্তন মিশ্রণ প্রসেস করতে ব্যবহৃত হয়। এই সফটওয়্যার মূলত অডিও ফাইল এডিটিং ও রেকর্ডিং করার জন্য ব্যবহার করা হয়। এটি মিক্সিং ইফেক্ট অ্যাপ্লাই করার সুযোগ ও অডিও ফাইলগুলি বিভিন্ন ধরনের ফরম্যাটে রূপান্তর করতে পারে। অডাসিটিতে আপনি অডিও ফাইলগুলির ভয়েস লেভেল, ইকো, রিভাব, নীতি পরিবর্তন, ফ্ল্যাট, কাটমুটি, কপি, পেস্ট, অলিম্পিয়ার, ইকুয়ালাইজার, ভয়েস রিমুভ এবং অন্যান্য সম্পর্কিত কাজগুলি করতে পারেন। এছাড়াও এটি সঙ্গীত প্রকল্পের জন্য উপযুক্ত নৃত্য এডিটিং, গান রিমিক্স এবং পরিবর্তনের সুযোগ প্রদান করে। আর উন্নত বৈশিষ্ট্য যেমন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, সাইড চেন, নীতি করে অ্যাম্প্লিফায়ার এবং অডিও প্লাগইন সাপোর্ট রয়েছে। অডাসিটি খুব সহজেই ব্যবহার করা যায় এবং এটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম উপলব্ধ। এটি আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এবং বিভিন্ন অডিও প্লাগইন সহ সংগ্রহ করতে পারবেন, যার মাধ্যমে আরও বৈশিষ্ট্য যোগ করতে পারবেন। এটি সহজেই ডাউনলোড করা যায় এবং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। এটি সম্পূর্ণ বিনামূল্যের জন্য এটি সবার পছন্দের একটি অডিও এডিটিং সফটওয়্যার। যদি আপনি অডাসিটিতে FFmpeg ইনস্টল না করেন তাহলে ভিডিও থেকে অডিও ক্লিপ আলাদা করতে পারবেন না বা ওই অডিও ক্লিপগুলো এডিট করতে পারবেন না। একটি ভিডিওর অডিও ক্লিপ যদি আপনি এডিট করতে না পারেন তাহলে ওই ভিডিওর অডিও ক্লিপটি সুন্দর হবে না, যার জন্য আপনার অডাসিটিতে FFmpeg ইনস্টল করে নিতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অডাসিটি ডাউনলোড লিঙ্ক এবং FFmpeg ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দিব। অডাসিটি ডাউনলোডের জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি তাই আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখব অডাসিটি ডাউনলোড পিসি। আমরা ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখব বা যে কোনো ব্রাউজারে সার্চ বারে লিখব অডাসিটি ডাউনলোড পিসি। অনেকগুলো সার্চ রেজাল্ট আসবে এবং অনেকগুলো ওয়েবসাইটের রেজাল্ট আসবে। অডাসিটির যে প্রথম লিঙ্কটি আছে এটি হলো অডাসিটির অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। আমরা সেই লিঙ্কটিতে প্রবেশ করব। প্রথম লিঙ্কটি এটি হলো অডাসিটির অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, আমরা সেই লিঙ্কটিতে প্রবেশ করব। অডাসিটির প্রথম যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আমরা অডাসিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব এবং দেখব সেখানে অনেকগুলো ডাউনলোডের অপশন রয়েছে, যেমন ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক, ডাউনলোড ফর লিনাক্স, অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো এবং আমরা উইন্ডোজ ফর ডাউনলোডে ক্লিক করব। আপনাদের যদি কোনো ডাউনলোডার না থাকে তাহলে ক্রোম ব্রাউজারে ডাউনলোড হওয়া শুরু করবে। আমার যেহেতু আইডিএম রয়েছে তাই আমি আইডিএমে স্টার্ট ডাউনলোড দিয়ে দেবো এবং এটি ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটি ওপেন করব এবং আমরা দেখব যে ডাউনলোডে সাধারণত ডাউনলোড হয়, সেই ডাউনলোডে প্রোগ্রাম ফাইলে ক্লিক করব এবং প্রোগ্রাম ফোল্ডারের ভিতরে গিয়ে দেখব অডাসিটি অডিও এডিটিং সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে কিনা। যদি অডাসিটি অডিও এডিটিং সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যায় তাহলে আমরা ওই অডাসিটি অডিও এডিটিং সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করব এবং আমরা দেখতে পাবো যে প্রথমে ভাষা সিলেক্ট করার অপশন থাকবে। আপনারা যদি কোনো ভাষায় আপনারা কাজ করতে চান তাহলে সেই ভাষাটি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ইংলিশে কাজ করব তাই আমি প্রথমে ইংলিশ ভাষাটি সিলেক্ট করে দিব। ইংলিশ ভাষা সিলেক্ট করার পর আমি ওকেতে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। অনেকগুলো টার্মস থাকবে, এগুলো দেখে নেবেন বা নেক্সটে ক্লিক করলেই হবে। আবার নেক্সটে ক্লিক করব। এখন আবার যে আমরা দেখব যে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, এটি নেক্সটে ক্লিক করব। এটি ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করব এবং ইনস্টলে ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে এবং ফিনিশে ক্লিক করলে সফটওয়্যারটি আবার ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি FFmpegটি ডাউনলোড করে নিতে বলছে। আমি FFmpeg ডাউনলোড করা দেখাবো এবং কিভাবে ইনস্টল করতে হয় অডাসিটিতে সেটিও দেখিয়ে দিব। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি ফাইল ইনপুট করবেন। আপনারা অডিও ভয়েসটি কিভাবে ইনপুট করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ফাইলে যাবেন এবং ফাইলে গিয়ে দেখবেন যে ইনপুট লেখা আছে। ইনপুট লেখার উপর মাউসের কার্সরটি নিলে দেখা যাবে যে অডিও, মিডি এবং অনেকগুলো অপশন রয়েছে। আমরা প্রথম অডিওতে ক্লিক করব এবং যে ফোল্ডারে আপনার অডিও ভয়েসটি রয়েছে সেটির উপর ক্লিক করে ওপেন করে দিলেই আপনার ভয়েসটি অডাসিটিতে চলে আসবে। আপনাদের সামনে ভয়েস ক্লিপটি চলে আসার পর আপনারা এডিট করবেন। সেই ভয়েস ক্লিপের ইকো বা নয়েজ রিমুভ বা অনেকগুলো অপশন রয়েছে। আপনারা সেই ভয়েসটি এডিট করে অনেক সুন্দর করে তুলবেন, যার জন্য আপনাদের এই অডাসিটি সফটওয়্যারটি ডাউনলোড করা। আপনারা দেখতে পারবেন প্লে বাটন এবং আরেকটি তার সাইডে রয়েছে স্টপ বাটন। স্টপ বাটনে ক্লিক করলে
ভিডিওর যে কার্সর চলতেছে এটি প্রথম ইয়েতে চলে আসবে। এখন আপনাদের দেখাবো কিভাবে ভিডিও ফাইল থেকে অডিও ইনপুট করতে হয়, আর যদি ইনপুট না হয় তাহলে কিভাবে FFmpeg ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। আপনারা সেমভাবে আবার ইনপুটে যাবেন এবং যে অডিও অপশন আছে সেখানে যাবেন এবং একটি ভিডিও সিলেক্ট করে দিবেন। ভিডিও সিলেক্ট করে ওপেন দিলে আপনাদের সামনে ভিডিওটি আসবে না, কারণ আপনাদের FFmpegটি ইনস্টল করা নাই। তার জন্য আপনাদের প্রথম FFmpegটি ইনস্টল করে নিতে হবে। FFmpeg ইনস্টল করার জন্য আপনাদের FFmpegটি ডাউনলোড করার জন্য আপনাদের এডিট অপশনে যেতে হবে এবং এডিট অপশনে সবার নিচের অপশনে ক্লিক করতে হবে এবং সেই নিচের অপশনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে আপনাদের সামনে। সেখানে ডিফল্টভাবে অডিও সেটিংসে ক্লিক করা থাকবে, কিন্তু আপনারা যে লাইব্রেরিজ অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে অডাসিটি যে FFmpegটি ডাউনলোড করার অপশন এবং সেখানে যে লোকালিটি লেখা আছে সেখানে কিভাবে আপনাদের লিঙ্কটি দিবেন। আমরা ডাউনলোডে গিয়ে প্রথমে যে ইনস্টল FFmpeg সেখানে ক্লিক করব এবং সেখানে ক্লিক করলে যে FFmpegটি ডাউনলোড করতে হয় সেই ওয়েব পেজে চলে যাবে। আপনাদের সামনে যে FFmpeg এর যে ডাউনলোড লিঙ্কটি রয়েছে সেখানে চলে আসবে। আমরা যেহেতু উইন্ডোজ অডাসিটি ডাউনলোড করেছি সেহেতু আমরা উইন্ডোজের যে FFmpegটি রয়েছে সেটি ইনস্টল করব। তার জন্য আপনাদের যে উইন্ডোজের FFmpeg রয়েছে সেখানে ক্লিক করলে আপনাদের সামনে উইন্ডোজের FFmpeg এর ডাউনলোড লিঙ্কে চলে আসবে এবং আপনারা যে উইন্ডোজ 4 64 বিটের যে FFmpegটি আছে সেটি ডাউনলোড করে নেবেন। উইন্ডোজ 4 64 বিট ডাউনলোড এখানে ক্লিক করলেই আপনাদের সামনে FFmpegটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে FFmpegটি খুঁজে বের করবেন। FFmpeg এর উপর ডাবল ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি উইন্ডো আসবে এবং রান অপশনে ক্লিক করবেন। রান অপশনে ক্লিক করার পর আরেকটি নতুন উইন্ডো আসবে এবং আই অ্যাকসেপ্ট দ্য এঙ্গেজমেন্টে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। আবার নেক্সট বাটনে ক্লিক করবেন এবং ইনস্টলে ক্লিক করবেন এবং ফিনিশ দিবেন। আপনাদের FFmpegটি ইনস্টল হওয়ার পর আপনারা অডাসিটিতে আসবেন এবং আবার ইনপুটে ক্লিক করবেন এবং কোনো একটি ভিডিওর উপর ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনাদের যে ভয়েসটি আছে সেই ভিডিওর যে ভয়েসটি আছে সেটি ওপেন হয়ে যাবে। আপনারা এইভাবে ভিডিও ফাইল থেকে অডিও আলাদা করে নিতে পারবেন অডাসিটিতে এবং আপনাদের ইচ্ছা মতো এডিট করে নিতে পারবেন। আজ আপনাদের যে বেসিক এডিটগুলো রয়েছে সেটিও দেখিয়ে দিব আপনাদের সামনে। আপনাদের অডিও অংশ যদি কোনো কিছু এডিট করতে হয় তাহলে অবশ্যই সেই অংশটুকু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। যেমন আপনারা যদি ওই অংশটুকু সিলেক্ট করে না নেন তাহলে অডাসিটির কোনো অপশনই আপনাদের ওই অডিওর উপর কাজ করবে না। আপনাদের প্রথমে ওই অডিওটুকু সিলেক্ট করে নিতে হবে এবং আপনারা যদি কোনো অডিও বা কোনো বাড়তি অংশ ডিলিট করতে চান তবে সেই অংশটুকু আগে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পর এডিট অপশনে ক্লিক করবেন এবং দেখবেন ডিলিট লেখা আছে। সেই ডিলিট অপশনে ক্লিক করলেই সেই অডিও ক্লিপটুকু ডিলিট হয়ে যাবে। আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিলেক্ট করতে হয় এবং কিভাবে এডিট অপশনে গিয়ে ডিলিট করতে হয় সেইটুকু আমি দেখিয়ে দিচ্ছি। অডাসিটিতে আপনারা আনডো এবং রিডো অপশন পেয়ে যাবেন। সেই আনডো এবং রিডো অপশনের চিহ্ন দেওয়া রয়েছে আপনাদের সামনে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি অডিও ক্লিপ যদি ভুলে রিমুভ করে দেন তাহলে আনডো করতে পারবেন এবং যদি ভুলে কোনো কিছু আবার ইন করে দেন তাহলে আবার রিডো করতে পারবেন। আপনারা আনডো এবং রিডো করে আপনাদের অডিও ক্লিপটি সুন্দরভাবে সাজাতে পারবেন। কিভাবে আনডো ও রিডো করতে হয় সেই অপশনটুকু আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কোনো অংশ সিলেক্ট না করেন তাহলে অডাসিটির কোনো ফাইল বা কোনো অংশ কাজ করবে না। আপনারা অডাসিটির ফাইলটি জুম ইন করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন এবং আপনারা সর্বোচ্চ জুম ইন করে আপনাদের কোনো অংশে যদি সমস্যা থাকে সেই অংশটাকে এডিট করতে পারবেন। শুধু সেই অংশের জন্য আপনারা সম্পূর্ণ জুম ইন করতে পারবেন এবং সম্পূর্ণ জুম আউটও করে নিতে পারবেন। আপনাদের যদি কোনো অংশে ভয়েস রিমুভ করতে চাই বা অন্য অংশ ভয়েস রিমুভ করবেন না তাহলে আপনারা জুম ইন করে নেবেন এবং সেই অংশটুকু সিলেক্ট করে আপনাদের ভয়েস রিমুভ করবেন বা নয়েজ এডিটিং করবেন বা নয়েজ রিমুভ করবেন বা নয়েজ কমাবেন বা ইকো রিভাব করবেন বা ইকো দিবেন বা রিভাব অপশনে ক্লিক করবেন। আপনাদের অবশ্যই সেই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। আপনাদের সামনে আমি দেখিয়ে দিব কিভাবে নয়েজ রিমুভ করতে হয়। আপনাদের সামনে অনেকগুলো অপশন দেখাচ্ছে, যেমন ফাইল, এডিট, সিলেক্ট, ভিউ। এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন যে এগুলোর এক একটার কাজ কি কি। আপনারা যদি নিজেরা না দেখে নেন তাহলে অবশ্যই আপনি কিছুই শিখতে পারবেন না। আর এগুলো সব আপনাদের ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। আপনারা আপনার অডিওটুকু কতটুকু এডিট করবেন এবং কতটুকু ভালোভাবে সুন্দরভাবে সাজাবেন, এটি আপনাদের সম্পূর্ণ নিজের শক্তির উপর, নিজের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। আপনার অডিওতে যদি কোনো নয়েজ রিমুভ করতে হয় অবশ্যই আপনার সেই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। আপনারা যদি সম্পূর্ণ অডিও নয়েজ রিমুভ করতে চান তাহলে সম্পূর্ণ অডিওতেই সিলেক্ট করে নেবেন এবং আপনার ইফেক্ট অপশনে যাবেন এবং ইফেক্ট অপশনে যাওয়ার পর দেখবেন যে নয়েজ অপশন রয়েছে।
আপনার ইফেক্ট অপশনে যাওয়ার পরে দেখতে পারবেন নয়েজ রিমুভাল এবং রিপেয়ার। আপনারা যে ইফেক্ট অপশনে যাবেন সেখানে রয়েছে নয়েজ রিমুভাল এবং রিপেয়ার। এই অপশনে ক্লিক করে আপনারা প্রথমেই যে অংশটি সিলেক্ট করে নেবেন এবং আপনারা যাবেন ইফেক্ট অপশনে, এবং ইফেক্ট অপশনে যাওয়ার পর আপনারা যাবেন নয়েজ রিমুভ অ্যান্ড রিমুভাল। আপনারা প্রথম নয়েজ রিমুভাল অপশনে যাওয়ার পর আপনারা নয়েজ রিডাকশন অপশনে ক্লিক করবেন, এবং নয়েজ রিডাকশন অপশনে প্রথম যে কাজটি করতে হবে, নয়েজ রিডাকশন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নয়েজ রিডাকশনে একটি উইন্ডো সামনে আসবে, এবং প্রথম কাজটি করতে হবে গেট নয়েজ প্রোফাইল। এই কাজটিতে প্রথম করে নিতে হবে। এই কাজটি যদি প্রথম না করে নেন তাহলে আপনাদের অডিওর উপর কোনো নয়েজ রিডাকশনের কোনো প্রভাব পড়বে না। আমরা প্রথম গেট নয়েজ রিডাকশন প্রোফাইলে ক্লিক করব, এবং আবার আপনারা সেই ইফেক্ট অপশনে যাবেন এবং নয়েজ রিমুভাল এবং রিপেয়ার অপশনে যাওয়ার পর নয়েজ রিডাকশন অপশনে যাবেন, এবং এবার আপনারা ওকেতে ক্লিক করবেন। প্রথমবার আপনারা গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করেছেন, এবার আপনারা ওকেতে ক্লিক করবেন, এবং ওকেতে ক্লিক করার পর আপনাদের অডিও থেকে অনেকগুলো নয়েজ রিমুভ হয়ে যাবে, এবং আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের অডিওতে কতগুলো নয়েজ ছিল এবং কিভাবে রিমুভ হয়ে গেল। আপনারা নয়েজ রিমুভার জন্য এই অপশনটি ক্লিক করবেন। আপনারা এই ইফেক্ট অপশনে যে নয়েজ রিমুভাল অপশনে আরও অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। আপনারা প্রত্যেকটি ইফেক্ট আপনাদের অডিওতে সংযুক্ত করে দেখে নেবেন যে কি পরিবর্তন হচ্ছে, কতটুকু পরিবর্তন হচ্ছে, এবং আপনাদের অডিওটি শুনতে কতটুকু শ্রুতিমধুর হচ্ছে। এগুলো আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত কাজ, এবং আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এইটুকু কাজ করতে হয় এবং এটি কিভাবে খুঁজে বের করবেন। কিন্তু অডিওতে আপনাদের সম্পূর্ণ নিজেদের কাজ করে এবং অডিওটি সুন্দর করতে হবে। আপনারা ইফেক্ট অপশনে যাওয়ার পর আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেমন ইকো, যেমন রিভাব। এগুলো আপনারা দেখে নিতে পারবেন এগুলো আপনাদের অডিওতে কেমন প্রভাব ফেলে এবং আপনার অডিও কেমন পরিবর্তন করতে পারে। আপনারা এগুলো প্রত্যেকটাই দেখে নিতে পারেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি যে ইকো অপশনে রয়েছে। এই ইকো অপশনের অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনারা দিলে আপনার ভয়েসটি আরও ইকো করবে। আপনাদের প্রথম যে ভয়েস দেবে কিছুক্ষণ পর আবার সেম ভয়েসটি আসবে। এটি আপনাদের যে কমিয়ে বাড়িয়ে অডিওতে শুনতে অনেক সুন্দর মনে হবে এবং একজন শুনতে অনেক শ্রুতিমধুর মনে হবে, এবং এই অডিওটি শুনতে কেউ বিরক্তকর ফিল করবে না। আপনারা আপনাদের নির্দিষ্ট যে জায়গায় সেই জায়গায় নয়েজ রিমুভ করতে পারবেন, বা একটি নির্দিষ্ট জায়গায় আপনারা ইকো দিতে পারবেন, বা একটি নির্দিষ্ট জায়গায় আপনারা রিভাব দিতে পারবেন, বা একটি নির্দিষ্ট জায়গায় আপনাদের ভয়েস বা নয়েজ রিমুভ করতে পারবেন। আপনারা যদি নির্দিষ্ট কোনো জায়গায় নয়েজ রিমুভ করতে চান সেই নির্দিষ্ট জায়গাটি জুম ইন করে সেটি ক্লিক করে বা সেটি উপর সিলেক্ট করে নিতে পারবেন, এবং এই সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন শুধু ওইটুকুর উপর আপনাদের প্রভাব পড়ছে, শুধু ওইটুকুর উপর আপনাদের ইফেক্টের প্রভাবটা আপনারা দেখতে পারবেন, এবং বাকিগুলো আগের মতোই থাকবে। আপনারা চাইলে অডাসিটি দিয়ে অডিও রেকর্ডিং করতে পারবেন এবং আপনার ভিডিওর উপর প্রয়োগ করতে পারবেন। অডাসিটি নতুন ইনস্টল করার পর আপনাদের অডিও রেকর্ডিংয়ে একটু ঝামেলা করে, কারণ আপনাদের যদি পিসিতে যদি কোনো ভয়েস রেকর্ডিংয়ের বা যদি কোনো মাইক্রোফোন না থাকে তাহলে অবশ্যই রেকর্ডিং অপশনটি ওপেন হবে না। কারণ আপনাদের যদি ভয়েস রেকর্ডের যদি কোনো অপশন না থাকে তাহলে অডাসিটি অবশ্যই আপনাদের কোনো ভয়েস রেকর্ড করবে না। তাই আপনাদের অবশ্যই মাইক্রোফোন সংযুক্ত করে নিতে হবে। মাইক্রোফোন সংযুক্ত করার পর যদি আপনাদের অডাসিটিতে ভয়েস রেকর্ডিংয়ের অপশনটি সঠিক না হয়ে থাকে তাহলে আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে অডাসিটিতে ভয়েস রেকর্ডিংয়ের অপশনটি সেটিং করে ঠিক করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অডিও সেটিংসটি ঠিক করতে হয়। আপনারা আমার মতো করে অডিও সেটিংসটি ঠিক করে নেবেন। যদি আপনারা অডিও সেটিংসটি ঠিক করে না নেন তাহলে আপনাদের ভয়েস রেকর্ডিং চালু হবে না এবং আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন। আপনারা স্ক্রিনে যেভাবে দেখছেন সেভাবে আপনারা অবশ্যই আপনাদের অডাসিটিতে রেকর্ডিংয়ের সেটিংসটি ঠিক করে নেবেন। আপনারা আপনাদের রেকর্ডিংয়ের সেটিংসটি ঠিক করে নেওয়ার পর আপনাদের রেকর্ডিং অপশনটি চালু হবে, এবং আপনারা আপনাদের কথা রেকর্ড করে নিতে পারবেন এবং সেই রেকর্ড করা কথা আপনাদের মন মতো এডিট করে নিতে পারবেন, এবং সেই এডিট করা ফাইলটুকু আপনারা কীভাবে সেভ করতে হয় সেটাও আপনি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ভয়েস রেকর্ডিংটি সেভ করার জন্য অবশ্যই ফাইল অপশনে যাবেন, এবং ফাইল অপশনে যাওয়ার পর দেখবেন এক্সপোর্ট লেখা। সেই এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন পাবেন, এবং আপনারা এক্সপোর্ট অডিওতে ক্লিক করবেন। আপনারা এক্সপোর্ট অডিওতে ক্লিক করার পর একটি ফোল্ডারে যাবে যে আপনারা কোন ফোল্ডারে আপনাদের ভিডিওটি সেভ করবেন, এবং আপনারা সেই ফোল্ডারে যাওয়ার পর আপনাদের ফাইল নেম দিবেন, এবং ফাইল নেম দেওয়ার পর আপনারা সেভ অপশনটি ক্লিক করার পর আপনাদের সামনে একটি উইন্ডো আসবে, এবং এখানে আপনাদের আর্টিস্ট নেম দিতে হবে। আপনারা না দিলেও পারেন, কিন্তু আর্টিস্ট নেমটি অবশ্যই পূরণ করতে হবে, এবং আর্টিস্ট নেম পূরণ করার পর আপনারা ওকেতে ক্লিক করার পর আপনাদের যে রেকর্ডিংটি করেছেন এবং যে রেকর্ডিংটি এডিট করেছেন সেই রেকর্ডিংটি সেভ হয়ে যাবে।